আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ফ্যানের ক্যাপাসিটর কিভাবে চেক করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে চেক করতে হলে আমাদেরকে ক্যাপাসিটর নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা ক্যাপাসিটর নিয়েছি। এখন চেক করব এগুলা ভালো কিনা। তো প্রথমে আমাদেরকে একটি সিরিজ বোর্ডে সংযোগ দিতে হবে এসি কর্ডের মাধ্যমে। এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটি আমি বানিয়ে নিয়েছি। তো সিরিজ বোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটি আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকে দেখাবো কীভাবে ক্যাপাসিটর ভালো না খারাপ চেক করতে হয়। এছাড়াও নিতে হবে একটি এসি কর্ড। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এসি কর্ড নিয়েছি, যার এক পাতা কাটা। তো এসি কর্ডের আপনার 2 পিন যে মাথাটা, ওটা আমরা সিরিজ লাইনে সংযোগ দিই। সিরিজ লাইন এটা হচ্ছে সিরিজ। তো এখানে আমি সংযোগ দিচ্ছি, দেখুন। এরপর দেখুন আমরা কাটাল যে লাইনটা, এটা আমরা ক্যাপাসিটরের 2 প্রান্তে লাগিয়ে দিই। দেখুন লাগিয়ে দিচ্ছি। এখানে কিছুটা স্পার্ক করছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু ক্যাপাসিটর একটু চার্জ দিয়ে নিই, অল্প কিছুক্ষণ এভাবে ধরে রাখি। চার্জ করে নেওয়ার পরে তো আমরা চার্জ করে নিলাম। এখন এরকম একটি টেস্টার নিয়ে এটা আমরা শর্ট করে দেখব। যদি স্পার্ক করে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি ভালো। না, এখানে কোনো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পার্ক করেনি বা শর্ট করেনি। তো এই ক্যাপাসিটরটি মূলত খারাপ। এই ক্যাপাসিটরটি মূলত খারাপ। আমরা আরেকটি ভালো ক্যাপাসিটর চেক করে দেখব। তো সিরিজ লাইনে থাকা 2 পিনের কাটা মাথা আমরা ক্যাপাসিটরের প্রান্তে নিয়ে আগেরটার মতোই সার্চ করে নিই। আমরা সার্চ করে নিচ্ছি, একটু সার্চ করে নিই। তো আমাদের সার্চ করা শেষ। এখন আমরা এটা শর্ট দিয়ে দেখব স্পার্ক করে কিনা। তো দেখুন, দেখতে পাচ্ছেন এটা স্পার্ক করেছে। তার মানে এই ক্যাপাসিটরটি ভালো আর এটি খারাপ। এটি ভালো, এটি স্পার্ক করেছে সিরিজ লাইনের মাধ্যমে। সিরিজের মাধ্যমে এসি কর্ড দিয়ে আমরা যখন কাটা মাথা দিয়ে চার্জ করে নিয়েছি, তখন এরকম 2 পিন তৈরি করে নিতে পারেন। এরকম কাটা মাথা দিয়ে এসি এসি কেবলের অপপ্রান্ত কেটে ফেললে হবে। তো যখন আমরা কীভাবে বুঝবো এটা ভালো না খারাপ? যখন স্পার্কিং করবে, যখন এখানে হালকা একটু শর্ট করার পরে আলো মারবে, তখনই বুঝবেন। আলো শর্ট করার পরে স্পার্কিং করলে তারপরে বুঝবেন যে ক্যাপাসিটরটি ভালো। যদি শর্ট করার পরে, চার্জ দেওয়ার পরে, ক্যাপাসিটর শর্ট করার পরে যদি স্পার্কিং না করে, তাহলে বুঝবেন ক্যাপাসিটরটি খারাপ। তো এই ক্যাপাসিটরটি আমি প্রথমে চেক করেছি, এটা স্পার্কিং করেনি, এটা খারাপ। আর এর পরবর্তীতে আমি এটি চেক করেছি, এটি স্পার্কিং করেছে, এটি ভালো। তো আপনারা এভাবেই খুব সহজে ক্যাপাসিটর ভালো কি খারাপ চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি আর লং না করে এখানে বিদায় নিচ্ছি। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।